নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি পাকা আম দিয়ে আমের হালুয়া। তাহলে চলুন রেসিপি দেখানো শুরু করি। আমের হালুয়া বানাবার জন্য আমি এখানে 2টি হিমসাগর আম নিয়েছি, তবে আপনারা যে কোনো প্রকারের আম দিয়ে করতে পারেন। এগুলি হচ্ছে আমার গাছেরই আম, তবে খেয়াল রাখবেন আমগুলো যেন মিষ্টি হয়, টক যেন না হয়। তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে দিলাম 2 বড় চামচ ঘি। ঘিটা এবার গলে গেছে। এবার ঘিয়ের মধ্যে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম ঘিয়ের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে একটা ডিশের মধ্যে তুলে রাখলাম। এবার এই ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি লো ফ্লেমে 2 মিনিট ধরে লাল করে ভেজে নিলাম। এবার সুজির মধ্যে দিলাম 2 বড় চামচ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সুজির সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। সুজিটা এবার গলে গেছে। এই সময় ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে সুজির সাথে মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। যখন দেখবেন ম্যাঙ্গো পিউরির জলটা পুরোটা শুকিয়ে গেছে, তখন 2 কাপ দুধ ঢেলে দিতে হবে। যেহেতু এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য 2 কাপ দুধ দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এবার একটু কেশর দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। এই দুধটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কেশর দেওয়াটা অপশনাল। এই নাড়তে নাড়তে যখন একটা মন্ড তৈরি হবে, তখন এই সময় আপনারা আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। আর দিলাম কিছুটা জমানো দুধের সর। এটা হচ্ছে অপশনাল, এটা খেতে দারুণ হয়। এবার এগুলোকে সুজির সাথে মিশিয়ে দিলাম। তবে আমার একটু বলতে ভুল হয়ে গেছিলো, চিনি দেওয়ার সময় এই সময় সুজিটা গলবে না, ওই সময় চিনিটা গলবে, তবেই ম্যাঙ্গো পিউরিটা দেবেন। আমার এবার তৈরি হয়ে গেল আমের হালুয়া। এটা খেতে দারুণ হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্তভাবে অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।